অনেক সুস্বাদু একটি চাপা ভর্তা নিয়েছি। একবার খেয়ে দেখেন, গরম ভাত দিয়ে অনেক সুস্বাদু, বারবার খেতে মন চাবে। এই চাপা ভর্তা বানিয়ে খেতে পারেন। আমাদের এই ভিডিওটি ফলো করেন, অবশ্যই আমাদের মতো চাপা ভর্তাটি বানাতে পারবেন। দেখেন আমরা কিভাবে ভিডিও বানাই। আর ভিডিও শুরু করার আগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে থাকেন। নতুন নতুন রেসিপি পাবেন। এখানে আমি প্রথমে 15টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 2টি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টি রসুন নিয়ে নিয়েছি, সেগুলো ছিলে নিয়েছি, চাপা নিয়েছি। আমার পছন্দ মতো আমি চাপা নিয়েছি একটু বেশি করে। আপনারা আপনাদের চাপা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমার চাপাটা একটু ছোটো, আপনারা বড় চাপা দিয়েও করে করে নিতে পারবেন। এগুলো নেওয়ার পর এখন আমরা পেঁয়াজটি কেটে নিচ্ছি। দেখেন চিকন করে আমরা পেঁয়াজটি কেটে নিলাম। সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখেন আমি চিকন করে পেঁয়াজটি কেটে নিচ্ছি। পেঁয়াজটি কেটে তারপরে দেখাচ্ছি। এখানে আমরা 3টি কচুর পাতা নিয়ে নিয়েছি চাপার জন্য। দেখেন এই চাপার জন্য আমরা এই কচু পাতাটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নেবেন। যদি কচু পাতা না থাকে তাও সমস্যা নাই, আমাদের কচু পাতা আছে, এর জন্য আমরা কচু পাতাটিও দিয়ে নিলাম। কচু পাতা দেওয়ার পরে দেখেন আমরা এভাবে এই কচু পাতার উপরে এই চাপাগুলো দিব। চাপাটি দিয়ে এভাবে বলটাতে হবে। দেখেন এভাবে বলটায়ে আমরা যেভাবে করব আপনারা সেমভাবে করবেন। দেখেন আমরা কিভাবে বলটিয়ে নিচ্ছি। আমরা একটি পল্টাইলাম এভাবে দিয়ে, তারপরে অপর পৃষ্ঠার কোণে এভাবে দিবেন। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে এখন আমরা চুলায় চলে যাব। এখানে আমরা কড়াইটি বসিয়ে নিলাম। এখন এখানে আমরা প্রথমে কাঁচা মরিচ দিব। আমরা প্রথমে কাঁচা মরিচটি দিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ একটু লাড়বেন। তারপর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কাঁচামরিচটি সুন্দর নরম সফট হবে। ঢাকনাটা উঠাবো, উঠিয়ে আবার একটু নেড়ে দিব। আপনারা সবসময় একটু পরপর উঠাবেন আর নামাবেন। অল্প সময়ের ভিতরে একদম সফট একটি কাঁচামরিচ ভাজা হয়ে যাবে। দেখেন আমরা সুন্দর করে কাঁচামরিচটি ভেজে নিচ্ছি। এখানে পরাই কাঁচামরিচ আমাদের হয়ে গেছে, আর একটু সময় লাগবে কাঁচামরিচ হওয়ার জন্য। আবারও ঢেকে দিব। দেখেন আমরা আবারও কাঁচামরিচটি একটু নাড়া নিচ্ছি। তারপরে এখন এখানে আমরা রসুন দিয়ে দিব। আমরা যে রসুনগুলো দুটি নিয়েছিলাম, ছিলিয়ে নিয়েছিলাম, সেগুলো এখন এখানে দিয়ে দিব। আমরা রসুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে আপনারা নেড়ে নেবেন। তারপরে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে রসুনটি অনেক সফট হবে। রসুনটি পুড়বে না বেশি, একদম নরম সফট হবে। ক্যাচলাইতে অনেক সুবিধা হবে আর স্বাদটা ধরে রাখবে। এভাবে রাখবেন। পর ঢাকনাটা উঠিয়ে নেব। এভাবে আমরা কতক্ষণ এভাবে উঠাবো, লাড়া দিব। কিন্তু দেখেন আমাদের এখন হয়ে গেছে কাঁচামরিচ ও রসুনগুলো। এখন আমরা সেগুলো নেমে নিব। এখন এটিগুলো সব নামাবো। এখানে আমরা এখন চাপা যে বলটি নিয়েছিলাম সেগুলো দিব এক এক করে। দেখেন এইভাবে দিবেন। আমরা এইভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাই একটু তাড়াতাড়ি পাতাটি একটু সফট হয়ে উঠাবো। ঢাকনাটি দেখেন আমরা এখন দেখেন একটু উল্টে দিব, দিয়ে এভাবে কিছুক্ষণ আপনি রাখবেন। এই বড় জোর 1 থেকে 1.5 মিনিটের ভিতরে হয়ে যাবে।
তো আমাদের হয়ে গেছে, আমাদের চাপা হয়ে গেছে। এখন আমরা চাপাটি নামাবো, নামিয়ে চাপা বানানিতে যাব। আমরা এখন চাপা নামাইতেছি। এখন চুলা বন্ধ করে দিলাম। আপনাদের একটি কথা ভুলে গেছিলাম, তো অবশ্যই আপনারা চুলাটা মিডিয়াম সাইজে রাখবেন, অল্প অল্প করে দিবেন জালজানি জলে, মিডিয়ামে বানিয়ে নিব। দেখেন আমরা এখন এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন কাঁচামরিচ দেওয়ার পরে অল্প একটু লবণ দিব, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিবেন। আমি লবণটি দিয়ে নিলাম। এখন ভালো করে হাত দিয়ে কেলচিয়ে নিব। দেখেন আমি এইভাবে কেলচিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালো করে একদম মিহিন করে এভাবে কেলচিয়ে নিতে হবে। আমি কেলচিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের কেলচানি হয়ে গেছে। এখন আমরা এখানে পেঁয়াজটি দিব ভালো করে, কাঁচা পেঁয়াজগুলো। আপনারা সবসময় এই ভর্তাটি বানাতে হলে কাঁচা পেঁয়াজ দিবেন, তাই অনেক সুস্বাদু হবে। তো আমাকে অবশ্যই ফলো করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন মজার একটি রেসিপি ভিডিও দেব। তো এইভাবে আরও কতক্ষণ একটু কেলচিয়ে নেবেন কাঁচা পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ দিয়ে কেলচিয়ে নেওয়ার পর আমরা এখন রসুন দিব, যে রসুনগুলো আমরা ভেজে নিয়েছিলাম। দেখেন অনেক সফট একটি রসুন হয়েছে। তো আমরা একটা রসুন আপনাদের এক্সট্রা একটা দেখাচ্ছি যে কীরকম সফট হয়েছে। দেখেন একদম নরম একটি সফট, একদম সফট হয়েছে। দেখেন একদমই দেখেন কি সুন্দর নরম সফট হয়ে গেছে। তো এগুলো এখন আমরা ভালো করে মিশিয়ে ডলে নিব। দেখেন দেখেন ভালো করে কলচে নিচ্ছি ভালো করে। এখন আমারই তো জিভলায় রস চলে আসছে, খাওয়ার জন্য অনেক মজা হবে। একসাথে মিশিয়ে নিলাম। তারপরে এখন এখানে আমরা যে চাপাগুলো ভেজে নিয়েছিলাম সেই চাপাগুলো এখন এখানে দিব। দেখেন এখন এটি আমরা ভালো করে ডলে নিব। আমরা দুনো চাপাটি নিয়ে নিলাম। এই দুটার ভিতরে আমরা 8-10টা অথবা 15টার মতো হবে চাপা দিয়ে নিয়েছি, কিন্তু আমাদের চাপাটা একটু ছোটো, এর জন্য আপনারা বড় চাপা দিয়েও করতে পারেন। আমরা দেখেন সুন্দর করে মিহিন করে নিচ্ছি। খেতে অনেক মজা হবে। আমরা আবারও বলছি, আমাদের এই নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই অনেক মজা হবে খেতে। দেখেন চাপাটি হয়ে গেল। আমরা দেখেন এটি আমরা এখন গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হবে। আমরা ছোটোবেলা খেয়েছি মায়ের হাতে ও দাদির হাতে। তো অবশ্যই আমরা এইটা খেয়ে দেখেন অনেক মজা হবে। আমার জিভে রসে চলে এসেছে। এখন আমরা এটি গরম ভাত দিয়ে খেবো। আমরা এখন গরম ভাত নিয়েছি। দেখেন গরম ভাতের ভাপ এখনো বাড়ছে। আমরা এখন এই ভর্তা দিয়ে খাবো, অনেক স্বাদ হবে। এখন আমরা দেখেন লেবু নিব প্রথমে, তারপরে আমরা এখন যে আমরা ভর্তাটি নিব। এখন এই গরম ভাত দিয়ে ভালো করে মেখে খাবো, অনেক মজা হবে। উফ, জিভলায় রস আসার মতো, সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ লাগবে। সেই স্বাদ লাগতেছে, সেই স্বাদ।
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।